সূরা মুমিনুন 118টি আয়াত রয়েছে। এটাই 18তম সূরা, মহাগ্রন্থ আল কোরআনের 18তম সূরা, 118টি আয়াত রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত এই অংশের মধ্যে মুমিনদের কিছু গুণের কথা বলা হয়েছে, যেই মুমিনদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। মুমিনেরা তো জান্নাতের বিভিন্ন স্তরে প্রবেশ করবে। জান্নাতের 8টি স্তর রয়েছে, তার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে উন্নত হলো জান্নাতুল ফিরদাউস, ফার্স্ট ক্লাস জান্নাত। এই ফার্স্ট ক্লাস জান্নাতে যারা যাবে তাদের বৈশিষ্ট্যের কথা বলা হলো, তাদের গুণের কথা বলা হলো। আমরা তো সবাই ফার্স্ট ক্লাস জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করুন। কিন্তু এই জান্নাতের অধিকারী হতে গেলে আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে। মহান আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন। কদ শব্দটি ফেল মাজি করিবের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আফলাহা সফল কাম হয়েছে। আল মুমিনুন বিশ্বাসীগণ, মুমিনগণ যারা ঈমান এনেছে, আল্লাহ যে এক এই বিশ্বাস যারা এনেছে, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই এবং আল্লাহকে ছাড়া অন্য ইলাহা কেউ মানে না এবং জানেও না, এরা মুমিন। ফেরেশতা, জান্নাত জাহান্নাম, তাকদীর, আখিরাত এসব কিছু যারা বিশ্বাস করেছে, নবী এবং রাসূলদের প্রতি যারা বিশ্বাস করেছে, বিশ্বাস এবং সেই অনুযায়ী যারা কাজ করতেছে, এরা মুমিন। মুমিনেরা আফলাহা সবেমাত্র বা এই মাত্র সফল কাম হয়ে গেছে। করিব শব্দটি এখানে ভবিষ্যতের অর্থে, অর্থাৎ নিশ্চিত মুমিনেরা সফল কাম হয়ে যাবে। অর্থাৎ মুমিনেরা এই গুণের অধিকারী, মুমিনেরা সফল কাম হবে, তারা জান্নাতের উপযুক্ত হবে। কিন্তু সেটা নিশ্চয়তা দেওয়ার জন্য, সেই ভবিষ্যৎ জান্নাতে প্রবেশ করা যা নিশ্চিত, আর সেটাকে মাজি এর অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ হয়ে গেছে। মুমিনেরা সফল কাম হয়ে গেছে ইতিমধ্যে, অচিরেই, এই মাত্র, সবেমাত্র মুমিনেরা সফল কাম হয়ে গেছে। এর এক কথায় হলো মুমিনেরা নিশ্চিত সফল কাম হবে। الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের সালাতের মধ্যে, নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত থাকে, ভয় বিনয় থাকে, মহান আল্লাহর কাছে দাঁড়িয়েছে। এই ভয় জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়ে যদি আমি ব্যবসা বাণিজ্যের হিসাব করি, নামাজে দাঁড়িয়ে যদি আমি সংসারের কথা চিন্তা করি, নামাজে দাঁড়িয়ে যদি আমি আমার মনের মধ্যে থাকে যে ইমামের সমালোচনা, নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি এমন হয় যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, তার প্রতি অবজ্ঞা অবহেলা, তার ব্যাপারে আমার কুচিন্তা, তাহলে এই নামাজ দিয়ে তার কোনো কাজে আসবে না। এই নামাজ নামাজই নয়। যে নামাজ তাকে বিনয় করতে পারেনি, যে নামাজের মধ্যে সে ভীত সন্ত্রস্ত হতে পারেনি, যে নামাজের মধ্যে সে জাগতিক চিন্তায় বিভোর থাকে, ওই নামাজ নামাজই নয়। তাহলে জান্নাতুল ফিরদাউস যারা পাবে, যেসব মুমিনেরা
তারা নামাজের মধ্যে ভীত ও সন্ত্রস্ত থাকবে। আমরা নিজেদের মধ্যে এই হালাতটা তৈরি করতে হবে। সবাই রাজি আছে তো? হাদিসে জিবরিল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন আসলেন অপরিচিত একটা মানুষের আকৃতিতে, রাসূল নামাজের মতো হাঁটু গেড়ে বসে আছেন, হাঁটু ভাঁজ করে বসে আছেন। এই ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে এসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিল। সেও হাঁটু ভাঁজ করে বসল, রাসূলের একেবারে মুখোমুখি। এবার রাসূলকে জিজ্ঞাসা করলো, কয়েকটি জিজ্ঞাসা করলো, ঈমান কি, ইসলাম কি, এরপরে ইহসান কি, ইহসানের কথা জিজ্ঞাসা করলেন, কিয়ামতের কথা জিজ্ঞাসা করলেন, ইহসানের কথা বললেন। ইহসান কি? মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর নবী বললেন, ইহসান হলো আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে কান্নাকা তারাহু, যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখে দেখে আমল করতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি এমনটি ভাবতে না পারো যে আমি আল্লাহকে দেখতেছি বা তুমি আল্লাহকে দেখতেছো, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে এমনটি ভাবো আমি যে আমল করতেছি মহান আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। এইটি হলো ইহসান। ইহসানের অন্য একটা সংজ্ঞাও আছে। এখানে ইবাদতের ক্ষেত্রে এই ইহসানের কথা মহান আল্লাহ রাসূল বলেছেন। তাহলে নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি সেটা তো ইবাদত নাকি? এই নামাজের মধ্যে আমাদের অনুভূতিটা এমন হবে যে আমরা মহান মালিক আল্লাহর কাছে দাঁড়িয়েছি। এই নামাজে ঘিটি উঁচা থাকবে কেন? এই নামাজে বুক ফোলানো থাকবে কেন? এই নামাজের মধ্যে কুচিন্তা আসার সুযোগ কোথায়? যে মহান মালিক, তামাম কুল কায়নাতের মালিক, যার একটা কোন শব্দটা বলার মধ্যে সারা পৃথিবী বা সারা বিশ্বজগতের ধ্বংস বা টিকে থাকাটা নির্ভর করছে। সে মহান মালিকের সামনে যখন আমি দাঁড়াচ্ছি, তখন কোথায় আমার ব্যক্তিত্ব, কোথায় আমার পরিচয়, কোথায় আমার জাগতিক অর্জন, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আমি জিরো হয়ে যাব মহান আল্লাহর সামনে। খাশিউ, আমি ভীত সন্ত্রস্ত থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম যখন বলছে, আয়াত পড়ছে, মুক্তাদি তখন অন্য খেয়াল করবে না কি বললো কথাটা। ইমাম তো আমাদের পক্ষ থেকে চাচ্ছে, মহান আল্লাহর প্রশংসা করেছে, চাচ্ছে, প্রশংসা করে তার কাছে চাচ্ছে। আমরা শেষে কি বলবো? আমিন নাকি? সূরা ফাতিহার শেষে আমিন বলবো, কিন্তু আমি মাঝখানে কোনো কিছু খেয়াল করলাম না, শেষে যে বললাম আমিন, তা আপনি কি পাবেন? আপনি যা চিন্তা করেছেন তাই তো পাবেন নাকি? আপনার তো চাওয়া লাগবে, আপনার চাওয়ার অভিপ্রায় থাকতে হবে। ইমাম সাহেব চাইলো আর সে চাওয়ার ব্যাপারে আপনার কোনো খেয়ালই নাই, আপনি শেষে এসে বলেন আমিন। তামাম জগৎ বলতে যা কিছু আছে, সকল জগতের লালন পালনকারী আল্লাহর জন্য সকল প্রশংসা। এ কথাটার ওয়েট কত, এ কথাটার ব্যাপ্তি কত, এ কথাটি এত বড় বিশাল, এই আমাদের মেধায় এর অর্থের ব্যাপ্তি আমাদের এই ব্রেনে এর কুলাবে না এটাকে সংগ্রহ করা। এই শুধু একটি আয়াত যদি ব্যাখ্যা করা হয়, ব্যাখ্যা করতে 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 মানুষের জনমের পর জনম শেষ হয়ে যাবে, এই একটি আয়াতের ব্যাখ্যা করে শেষ করা সম্ভব নয়, এবং তার অর্থের ব্যাপ্তিকে মানুষ আয়ত্ত করতে পারবে না। আল্ট্রা মডার্ন যুগে এসো মানুষ আজ মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা নির্ণয় করতে পারেনি। হাবেল টেলিস্কোপ বা তার চেয়েও বড় টেলিস্কোপ দিয়েও মহাজগতে গ্যালাক্সির সংখ্যাই আবিষ্কার করতে পারেনি কতগুলো আছে।
আর পৃথিবীতে এগুলো ধূলিকণার সরিষা দানার মতো। সেই মহান মালিক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে কি হয়ে থাকতে হবে? এত বড় বিশাল মালিকের সামনে ভীত সন্ত্রস্ত, চক্ষু থাকবে নিম্নগামী, মন থাকবে স্থির। ইমাম বা আমি কি বলছি এটা অর্থের প্রতি খেয়াল রাখতে হবে, বিনয় নম্রতা থাকতে হবে, সঠিক কিনা? আমাদের এই বিনয় নম্রতা যেন না থাকে, আমরা যেন আল্লাহর প্রতি যথাযথ শ্রদ্ধা, ভয়, আনুগত্য প্রকাশ করতে না পারি। এই জন্য তো আমাদের শত্রু রয়েছে, আছে কিনা? শয়তান আমাদের পিছনে সবসময় কাজ করে যাচ্ছে যেন আমাদের প্রত্যেকটি আমল যেন পণ্ড হয়ে যায়। নামাজে ভুল হয়, কেন হয়? এই ভুল করানোর জন্য দায়িত্ব আছে। ইবলিস শয়তান সবসময় দায়িত্ব পালন করে যাচ্ছে, নামাজে যেন ভুল হয়, কেরাতে যেন ভুল হয়, এটা যেন হট্টগোল বাঁধে, এখানে বিশৃঙ্খলা বাঁধে। এই সব সময় শয়তান এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সব কিছু ছেড়ে ফেলে দিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে মহান মালিকের প্রতি আনুগত্য, ভীত সন্ত্রস্ত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফেরদাউস যারা পাবে তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা অনর্থক কাজ থেকে দূরে থাকবে, অনর্থক আজে বাজে কাজ থেকে দূরে থাকবে, ফিরে থাকবে। আমাদের মধ্যে বাজে কাজে আমরা বেশ অভ্যস্ত। আজকের জামানার মুমিনেরা আজে বাজে কথা, আজে বাজে কাজ, এর মধ্যে সময় কাটায়। বড় বড় শিক্ষকদের লক্ষ্য করি মাঝে মাঝে ঢাকা থেকে আসে, গ্রামে এসে সময় কাটাবে কিভাবে? তাহলে তাস নিয়ে চল আর পান নিয়ে চল, ঘেরের বাসায় বসে আয় সময় কাটে। সময় কাটানোর আর কিচ্ছু পায় না। লেখাপড়া শিখেছে কত কাছে, কি উনি জীবন কিভাবে কাটাবে উনি বুঝতে পারেন না। এটা একটা বাজে কাজ। তাস খেলা, লুডু খেলে, তারপরে কি ওই যে আরেকটা আছে না, কি যেন শতরঞ্জ বলা হয়, ক্যারাম বোর্ড আছে, আরেকটা হলো দাবা খেলা। সময় কাটায়, সময় কাটতেছে না, তাই না? কি করবে তাহলে? একটু টিভি ছেড়ে দিই, এটা দেখি, ওটা দেখি। সময় তো কাটানোর দরকার, সময় কাটতেছে না। তারপরে তাহলে ও টিভি দেখো, এখন ভালো লাগছে, তাহলে কি আসো গল্প বলি, তাহলে কার কোন জায়গায় কি সমস্যা আছে এটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আর আজকে তো ইমাম আর মুয়াজ্জিনকে নিয়ে আলোচনা করা তো খুব জনপ্রিয় একটা বিষয় হয়ে গেছে। ইমাম আর মুয়াজ্জিন আলেম ওলামাদের আলোচনা করতে পারলে যেন সমালোচনায় বেশ তৃপ্তি আসে। হ্যাঁ, একটা মানুষ যখন জাহান্নামের দিকে রওনা দেয় তখন তার খাসলাতে এই ধরনেরই হয়। আলেমদেরকে বলেছে মহান রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আর তাদেরকে নিয়ে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় বিমূঢ় থাকেন, আপনি জেনে রাখেন আপনি নির্ঘাত জাহান্নামের দিকে এগোচ্ছেন। কাজ পায় না, জীবন কিভাবে কাটাবে কাজ পায় না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। জান্নাতুল ফেরদাউস পেতে গেলে এই যে 2 নাম্বার গুণ, তা হলো অশালীন আপনার বাজে কাজ থেকে দূরে থাকতে হবে। এই বাজে কাজ এগুলো আমাদের কাজ না, এটা মুমিনদের কাজ না। এসব খেলাধুলা, তারপরে খেলাধুলা আছে নানান ধরনের খেলাধুলা, ক্রিকেট খেলা, বল খেলা, এটা ওটা খেলার মধ্যে আমাদের সময় কাটতেছে, আমরা জীবন কাটাচ্ছি। সময় কাটা মানে কি? জীবন কাটা, জীবন কাটতেছে। আপনি একটা দিন পার করে দিলেন, কত সময় ছিল, আপনি তো একবারে সুবহানাল্লাহ বলে তো কাজে লাগবে নাকি? ওই সময়টা তো আপনার দায়িত্ব ছিল আরেকজনকে দাওয়াত দিতে, আপনি দাওয়াত দিতেও তো পারতেন। আসলে আমরা আল্লাহর কথা বলি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করি, ভালো অনেক কিছু করার সুযোগ ছিল। এইসব চিন্তায় আসে না, আসে কি ইমাম সাহেবের নিয়ে সমালোচনা।
কপাল যখন পড়ে, কপাল পড়ে আসলে এই ধরনের খাসলাতি তৈরি হয়। ইমাম সাহেব একদিন ছুটি কাটাইছে, 2 দিন ছুটি কাটাইছে, আপনার বসে বসে সমালোচনা করতে মনে হচ্ছে, নিজের দিকে তাকায় না। আপনি যেমন একজন মানুষ, ইমামও একজন মানুষ, মুয়াজ্জিন একজন মানুষ, মানুষ না? আপনার যেমন আত্মীয়তা আছে, সুবিধা অসুবিধা আছে, সুস্থতা অসুস্থতা আছে, আছে কি না? শারীরিক অনেক ব্যাপার আছে, এই আলেমদেরও তাই আছে। হ্যাঁ, আপনার সংসারে যে ব্যয় আছে, ইমামেরও তাই আছে, মুয়াজ্জিনেরও তাই আছে, আলেমদের তাই আছে, সাধারণ মানুষের এই ধরনের ব্যয় আছে কি না? আপনাদের অনেকের তুলনায় অনেক আলেমের পরিবার বড় পরিবার, অনেকের তুলনায় অনেক বেশি খরচা। হ্যাঁ, আপনি কাজ পান না বসে বসে, আপনি গপ্প মারেন 30, 40, 50 হাজার টাকা আমার ব্যয় সংসারে, আর ইমামের মধ্যে 10,000 টাকা বেশি হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করার কোনো কাজ পান না, শয়তান এসে আপনাকে দখল করে ফেলেছে। চিন্তা করে 10,000 টাকা দিয়ে আপনি হাফসায় যাচ্ছেন, আপনি 30-40 হাজার টাকা সংসারে ব্যয় করতেছেন, আপনি সেটা গপ্প মারেন বসে, গর্ব করেন, আর ইমামরা 10,000 টাকা দিয়ে আপনি হাফসায় যাচ্ছেন 100 মানুষে 200 মানুষে বসে। এই কোন খাসলাত? এগুলো ইবলিসের খাসলাত। বাজে কাজ থেকে দূরে থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে দূরে থাকে। গীবাত একটা অনর্থক কাজ, অনেক রকমের আছে। সকল পাপ কাজই অনর্থক কাজ, আর অনেক কাজ আছে যার কোনো ফল নাই, যার কোনো উপকারিতা নাই। ওই তাস খেলাটেলা, এই জাতীয় খেলাটেলা, এটা ওটা করে আপনি সময় কাটাচ্ছেন, জীবন কাটাই দিচ্ছেন। আপনারা কি এই খেয়াল নাই যে আপনি যে সময়টা এইভাবে কাটাচ্ছেন, এই সময়টার জবাব আল্লাহর কাছে দিতে হবে? এই সময়টা যে আপনি কোন কাজে লাগাইছেন, এই সময়টা এর জবাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। লা ইয়াসলু কদামাই আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসালান খামসিন বা আরবাইন, 4টি বা 5টি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিনে কোন বনি আদম একটি কদমের সামনে রাখতে পারবে না। তার মধ্যে একটি হলো আনা হায়াতি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে, জীবনটা কোন কাজে ব্যয় করা হয়েছে। মোমেন তো মুত্তাকি হবে, সে আল্লাহকে ভয় করবে। একজন মানুষের ব্যাপারে কথা বলতে গেলে তার আগে চিন্তা হবে আল্লাহ কি বলতেছে। নিজেকে তো মনে হয় যেন কুতুব হয়ে গেছে। প্রত্যেকটা মানুষই আল্লাহর কাছে প্রিয়, প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে প্রিয়। 2 দিন নামাজ পড়ে মনে করে না যে আমি একা প্রিয় হয়ে যাচ্ছি। যেটা নামাজ পড়ে না ওটাও আল্লাহর কাছে প্রিয়। ওর তওবা করে ফিরে আসতে সময় আছে তো আল্লাহ তাকে মাফ করে দিন, সময় দেরি হবে না। একজন মা তার সন্তানকে যেমন ভালোবাসে, যত ভালোবাসে, আল্লাহ তার থেকে অনেক বেশি ভালোবাসে তার বান্দা বান্দীদেরকে। হতে পারে বিভ্রান্ত পথে আছে, তওবা করবে, আল্লাহ সব পাবে। আর আমরা করি কি, বসে বসে সগল করি, সমালোচনা। এটা না করে ওই মানুষের যে দাওয়াত দিন, তার কোনো ভুল যদি থাকে তার বলেন ভাই এটা সেরে ফেলো, এটা ভালো না, এটা খারাপ, এই পথে আসো, এটা করেন। ওই বসে বসে নিজের বড়ামি ফখরামি না করে, নিজের আমল সব পণ্ড না করে ভালো কাজের মধ্যে আসো। নিজেকে অত কুতুব ভাবার সুযোগ নাই। জীবনে অনেক হক ইবাদত নষ্ট করেছি আমরা। পিছনের দিকে তাকান, ওই সব কোনো কিছু ডিলিট হয়ে যায় নাই, কোনো কিছু ডিলিট হয়ে যায় নাই। যদি 1টা টাকাও আত্মসাৎ করে থাকেন কারোর, সেই 1টা টাকা ঋণ আজ পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, ক্ষমা হবে না, ওটা আপনার দেওয়াই লাগবে। আপনি তাহাজ্জুদ নামাজ পড়লে এগুলো মাফ হবে না। আপনি নবী ওলিদের দিকে দিয়ে মাফ চাইলে এগুলো মাফ হবে না, এগুলো ফেরত দেওয়া লাগবে অথবা তার মাফ করে দেওয়া লাগবে। পেছনের দিক থেকে 2-1 দিন নামাজ পড়ে আপনি নিজেই কুতুব মনে করে বসে থাকলে পার পাওয়া যাবে না।
ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক আজেবাজে কাজ থেকে দূরে থাকে। 7টি বা 8টি বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো, 2 নম্বর হলো বাজে কাজ থেকে দূরে থাকে। আমাদের সময়টাকে যদি আমরা এই কাজে নষ্ট করে ফেলে দিই, তাহলে তো আমাদের জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আর দেরিতেও যদি জান্নাতে যেতে পারতাম তাও তো হতো, জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে আমাদের, নাকি? একজন 500 বছর আগে জান্নাতে গেছে, আর আমি 500 বছর পরে গেলাম, তাও তো গেলাম। কিন্তু জীবনকে যদি এভাবে নষ্ট করে ফেলে দিই, আর সেইটা যদি কুফর শিরকের পথ হয়ে থাকে, তাহলে আমাদের জান্নাতের পথই বন্ধ হয়ে যাবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী যারা হবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যাকাত দিয়ে দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অনেক রিজিক নাজিল করেছেন, আর এই রিজিকগুলো সংগ্রহ করার জন্য এক এক ধরনের মানুষকে এক এক রকমের তৌফিক দিয়েছেন। কাউকে তৌফিক দিয়েছেন কোটি কোটি টাকা কামাই করে নিয়ে আসতেছে, হতে পারে একই মায়ের সন্তান, আর একজনও চেষ্টা করতেছে কিন্তু সে শুধুমাত্র নিজের খাওয়াটাই সংগ্রহ করতে পারে না, না খেয়ে থাকে। একজন কোটিপতি হয়ে গেল, আর একজন দিন আনে দিন খায়, খেয়ে না খেয়ে জীবনযাপন করে। ওই লোকটাকেও অতটুক করার তৌফিক মহান মালিক দিয়েছেন। যে কোটি টাকা কামাই করলো তাকেও কামাই করার তৌফিক মহান মালিক দিয়েছে। এটাই পরীক্ষা, এটাই পরীক্ষা। যাকে টাকা উপার্জনের তৌফিক দিয়েছেন তার উপরে আদেশ হলো, বছর শেষ হবে, মালের বয়স 1 বছর হয়ে যাবে, তুমি যাকাত দিয়ে দেবা। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমরা যারা ধনী আছো তোমাদের এই উপার্জিত সম্পদের মধ্যে সাইল, ভিক্ষুক আর বঞ্চিত মানুষের অধিকার রয়েছে। আমি আল্লাহ বলছি, তুমি কামাই করছো তাদের কি হয়েছে, ওর মধ্যে রয়েছে। আর তোমাকে কামাই করার তৌফিকটা আমি দিয়েছি। ওই দিন আনে দিন খায়, ওইটার দিকে তাকাও। তুমি আর সে একই মায়ের, হতে পারে একই মায়ের, হতে পারে একই পাড়ার, একই গ্রামের, একই শহরের, একই দেশের। তাকায় দেখো, ওকে আমি দেই নাই, তোমাকে দিয়েছি। তবে তোমার উপর একটা দায়িত্ব হলো, তোমার এই অর্থের মধ্যে ওই বঞ্চিত মানুষের অধিকার রয়েছে। 40 ভাগের 1 ভাগ বছর অন্তর হিসাব করে দিয়ে দিবা, এটা ফরজ করে দিলাম। যদি না দাও তাহলে কিয়ামতের দিনে তোমার এই সঞ্চিত সম্পদকে জাহান্নামের আগুনে পুড়িয়ে এইগুলো তোমার কপালে পৃষ্ঠদেশে তোমাকে সেক দিয়ে শাস্তি দেওয়া হবে। এটা আল্লাহর ঘোষণা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের সম্পদের যাকাত দিয়ে দেয়, ধনী মানুষ হয়েছে, হালালভাবে উপার্জন করেছে, সম্পদের 1 বছর বয়স হয়ে গেল, যাকাত হিসাব করে দিয়ে দিল। এই যাকাত দিয়ে দিল। যাকাত পাওয়ার জন্য 8 শ্রেণীর মানুষের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা তাওবার মধ্যে। এই 8 শ্রেণীর মাসারিফুজ যাকাত, যাকাত দেওয়ার 8 শ্রেণী, 8টা স্তরের কথা, এইগুলো আমাদের জানতে হবে এবং সেগুলো দিয়ে দিতে হবে। আর যাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা আছে। কেউ আছে আমরা পূর্ণ হিসাব করে দিচ্ছি না, কেউ আছে আমরা যাকাতের জন্য আলাদা এক ধরনের পোশাক বাজার থেকে কিনে নিয়ে আসি, যাকাতের শাড়ি, যত নিম্নমানের, আমাদের দেশের ভিক্ষুকরাও পড়তে চায় না, এইগুলো কিনে কিনে যাকাত দিই। আবার তাও আমরা নির্দিষ্ট দিনে বলে দিই, অমুক দিন এসো, যাতে লাইন ধরা যায়, মানুষ যেন দেখে যে আমি যাকাত দিচ্ছি। এই কোনোটাই কাজ হবে না। সব কিছু করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মানুষ দেখানোর জন্য কোনো আমল করলে সেই আমলের কোনো সওয়াব নাই, আর এটার জন্য কিয়ামতের দিনে আপনার সমস্যা আছে। এটা যেমন আমার জন্য তেমন আপনার জন্য, নাকি?
আমি ইমাম সাহেব খালি বলবো আর আমি করব না, এটা না। আমার জন্য যেমন আপনার জন্য হতে হবে, একই বিধান। যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিতে হবে। والذين هم لفروجهم حافظون। চতুর্থ নাম্বার গুণ হলো যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ জিনা করে না। জিনার থেকে যারা নিজের যৌনাঙ্গকে হেফাজত করে রাখবে, জান্নাতুল ফেরদাউস পাওয়ার যারা উত্তরাধিকারী হবে, এদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা জিনা থেকে বেঁচে থাকবে। জিনা করা যাবে না। এই পাপগুলি ইতিমধ্যে যদি হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দেবেন। তওবা করেন যে আর করব না, আল্লাহ মাফ করে দেবেন। অঙ্গীকার রয়েছে, সব পাপের ক্ষেত্রে অঙ্গীকার রয়েছে, ক্ষমা চাও, মাফ করে দেবেন। দৈনিক যদি আপনি 70 বারও তওবা করেন, আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত রয়েছে। তবে শিরক কুফরের উপরে দাঁড়িয়ে থেকে তওবা করলেও তওবা কাজে আসে না। ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে যারা নিজেদের স্ত্রীকে ব্যবহার করছে অথবা দাসীকে ব্যবহার করছে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কোনো অপরাধ নাই। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আর নিজের স্ত্রী এবং দাসী ছাড়া অন্য রমণীদেরকে যদি জিনার জন্য ব্যবহার করে, এইটা হলো সীমালঙ্ঘনকারী। এই কাজ যারা করবে তারা হবে সীমালঙ্ঘনকারী। জিনা, এই জিনা থেকে আমাদের বেঁচে থাকা দরকার। জিনার পূর্ব যে কাজটি সেটা হলো বেপরদা চলাফেরা, নজর, খারাপ নজর, খারাপ পরিবেশে চলাফেরা। তৃতীয় স্তরে সংগঠিত হয় আইনুল জিনা, প্রকৃত জিনা। এই নজর হেফাজত করা দরকার। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। নজরকে কোনো খারাপ জিনিসের দিকে তাকাতে আল্লাহ বলছেন চক্ষু নিম্নগামী রাখতে। ভুল আমাদের হয়, ভুল হবে, এই জীবনটাই এখানে বিভিন্ন পাপাচারী সংগঠিত হবে। আমাদের জীবন চতুর্দিক থেকে পাপে সে আছে, কিন্তু চেষ্টা করতে হবে নাকি। একটা খারাপ দৃষ্টি হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন। দৃষ্টির কারণে যে সমস্যাটা হয়, আপনি উযু করলেন মাফ হয়ে যাবে, নামাজ পড়লেন মাফ হয়ে যাবে, সগীরা গুনাহগুলি এমনি মাফ হয়ে যাবে। আর বড় বড় অপরাধগুলিকে তওবা করা লাগবে, যে আল্লাহ আমি আর করবো না। তওবা মানে কি? আল্লাহ আমি ভুল করেছি, আমি আর করবো না, আমি অঙ্গীকার করলাম, এইটাই তওবা। আল্লাহ মাফ করে দিন। আর দুটি কথা বলে শেষ করে দিই। এরপরে মহান আল্লাহ বলছে আমানাত এবং অঙ্গীকার রক্ষা করা। আমানাত এবং অঙ্গীকার রক্ষা করার ক্ষেত্রে আমাদের অনেকেরই দুর্বলতা রয়েছে, আমারও দুর্বলতা রয়েছে। মহান আল্লাহ আমাদেরকে এই অঙ্গীকার এবং আমানাত রক্ষা করার ক্ষেত্রে আরো বেশি সচেতন হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, বলুন আমিন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজের ব্যাপারে সচেতন হবে। নামাজ এটা আরেকটা বৈশিষ্ট্য। নামাজের ব্যাপারে তো আমরা গাফিল আছি। নামাজের ব্যাপারে অধিকাংশ মানুষ নামাজে আসে না। কোথায় নামাজ পড়ি বা পড়ি কিনা আমরা তো জানি। তো জান্নাতুল ফেরদাউস পেতে গেলে আপনি নিয়মিত নামাজই হওয়া লাগবে। তারপর বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন। এই কয়টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে এরা হলো উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে এবং চিরকাল সেখানে থাকবে। চিরকাল সেখানে থাকবে। কি নাই সেখানে, কি পাবেন না সেখানে, কি পাওয়ার আশা আছে জীবনে, সব সেখানে আছে এবং চিরকাল ধরে ভোগ করতে পারবে। বেশি দিন বাকি নেই, দাও শুধু মরতে যতটুকু বাকি, আমাদের মরতে যতটুকু বাকি, এরপরে তো ঘুমিয়ে থাকবেন কবরে, হাসর কায়েম হয়ে যাবে। মোমেন যদি হয়ে থাকেন তা মনে হবে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়, 50,000 বছর। এটা হলো কাফির, পাপীদের কাছে মনে হবে, মোমেনের কাছে মনে হবে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়, এরপরে জান্নাত। সুবহানাল্লাহ, বেশি সময় নাই, শুধুই মরতে যে সময়টুকু আপনার কাছে এইটাই হল বেশি সময়, এইটিকেই কাজে লাগানো দরকার। আমাদের জীবনকে অনর্থক কাজে নষ্ট না করে আমাদের জীবনটাকে যেন মহান মালিকের এই বিধান
পালনের ক্ষেত্রে যেন আমরা জীবনটাকে ব্যয় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।